অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আপনাকে আজকের ভিডিওতে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটা নতুন ধরনের হেডেক নিয়ে কথা বলবো। এই হেডেকের নাম নিশ্চয়ই আপনি আগে কখনো শোনেন নাই। এর নাম হলো এক্সারশনাল হেডেক, অর্থাৎ যে কোনো ধরনের এক্সারশন। যেমন ধরুন, আপনি অনেকক্ষণ হাঁটলেন, সুইমিং করলেন, আপনি খেললেন, আপনি লাফালাফি করলেন, অথবা আপনি সাইক্লিং করলেন। ফাইনালি ইভেন দো যদি কোনো ওয়েট লিফট করেন, অথবা যদি কখনো দেখা যায় সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এই ধরনের হেডেকের একটা আবির্ভাব দেখা যায়। এই হেডেকটা কেমন? এটা একটা মাইল্ড হেডেক, অথবা মডারেট, অথবা সিভিয়ার হেডেক। এক পাশে হেডেক হতে পারে, অথবা দুই পাশেও হেডেক হতে পারে। এই হেডেকটা কী হতে পারে? মিনিট থেকে আওয়ার, অথবা ফিউ আওয়ার্স, ইভেন 48 আওয়ার্স পর্যন্ত কন্টিনিউ হতে পারে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কী হয়? অনেক সময় দেখা যায় একটা নৌশিয়া, অর্থাৎ ভমিটিং টেন্ডেন্সি, অথবা বমি হয়ে যায়। অ্যালার্মিং কখন? এই ধরনের হেডেক যদি দেখা যায় জাস্ট আফটার এক্সজর্শন, এমন একটা হেডেক হবে যে হেডেকটা আপনার জীবনে কখনো হয়নি, লাইক থান্ডার ক্র্যাম্প হেডেক। এই ধরনের হেডেক কিন্তু আমরা অনেক রুগী পেয়ে থাকি। অনেক সময় আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, আমি এই ধরনের একটা ওয়েট লিফটিং করেছিলাম, আমার সিভিয়ার হেডেক হচ্ছে। আমরা একটা সিটি স্ক্যান করে দেখি তার সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে। অথবা আমরা এই ধরনের একটা রুগীকে দেখা যায়, অনেক সময় দেখা যায় তার ক্যারি ম্যালফরমেশন, অথবা তার ক্যারোটিড আর্টারি ডিসেকশন দেখা যায়। আবার অনেক সময় রুগীরা এসে বলে, স্যার লেফট নাইট আমি একটু সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল, তারপরে আমার সিভিয়ার হেডেক হচ্ছে। সিটি স্ক্যান এমআরআই করে আমরা দেখি একেবারে ম্যাসিভ একটা সাব অ্যারাকনয়েড হেমোরেজ। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এক্সারশনাল হেডেক হওয়ার পরে যদি আপনার এমন হেডেক হয় যে হেডেক কখনো হয়নি, সেটা আপনাকে অ্যালার্মিং, অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এই ধরনের হেডেক হলে কী করতে হবে? ভেরি সিম্পল। আপনাকে সবসময় আমি যেমনটা বলে থাকি, অ্যাকিউট পেইন হলে পরে আপনি অ্যাসিটামাইনোফেন বা প্যারাসিটামল, অথবা নেফ্রোক্সিন, অথবা ইন্ডোমেথাসিন ট্যাবলেট খেতে পাবেন। গ্যাস্ট্রিকের ওষুধ কাভার দিয়ে খাবেন। ভবিষ্যতে যদি আর না হয়, তাহলে পরে আপনাকে কখনো কখনো প্রি এক্সেশনাল সময় আপনাকে এই ধরনের ওষুধ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রিভেনশনের জন্য কী করতে হবে? যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, প্রোপানোনল 10 to 20 মিলিগ্রাম আপনি এভরিডে দুবেলা খেতে পারেন। সাথে একটু অ্যামিটিপ্টাইলিন গ্রুপের ওষুধ, এটা আপনি রাত্রিবেলা খেতে পারেন। আরও কখনো কখনো আপনি দেখা যায় সোডিয়াম ভ্যালপ্রয়েড অথবা টোপিরামেড এই ধরনের ওষুধ অ্যাপ্লাই করা যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। অনেক সময় দেখা যায় আপনার বেশি ইলেকট্রনিক ডিভাইস অ্যাভয়েড করতে হবে। এই ধরনের জিনিসগুলো তো আমরা প্রিভেন্টিভ সবসময় বলেই থাকি। আমি প্রফেসর রফিকুল ইসলাম, মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। প্রতি মঙ্গলবার আমি একটা ভিডিও দিই। সাম্প্রতিককালে আমরা একটা ক্যাম্পেইন চলছে, নিশ্চয়ই আপনার মনে আছে, তাই তো? আমি একটা নেহা নিউরোলজি এবং হেডেক রিসার্চ ক্লিনিক ঢাকা আমরা শুরু করেছি। এটা বেশ ভালো আমরা সাড়া পাচ্ছি, সারা বাংলাদেশ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আমার যে স্বপ্ন আছে, আমি সারা বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ খুলব এই নেহার। সুতরাং আমি এই স্বাস্থ্য সেবাটুকু সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আপনি আমার ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন।